আমরা সাধারণত গাজরের হালুয়াটাই বেশি রান্না করে থাকি। তাই আমি বলবো, গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, একবার এইভাবে গাজরের জর্দাটা বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে, জাস্ট মুখে লেগে থাকবে। গাজরের জর্দা এখনও না যারা খেয়েছেন তারা এই রেসিপি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করে নিতে পারেন। তো এখানে গাজরের জর্দার জন্য নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গাজরগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটি পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই তো এখানে একটি গাজর খোসা ছাড়ানো হয়ে গেছে, আর সেমভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে গ্রেট করে নেব। এখানে একটি গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন ছিদ্রগুলো রয়েছে সেটা দিয়ে আজকে এই গাজরগুলোকে চিকনভাবে গ্রেট করে নেব। আর একইভাবে কিন্তু আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। দেখতে পাচ্ছি একটি বাটির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি সবগুলো। আর একেবারে চিকন করে কেটে নিলে এই জর্দাটা কিন্তু খুব ভালো হয়। মোটা যে ছিদ্রটা ওটা দিয়ে করলে কিন্তু অনেক বেশি মোটা হয়, আর সেক্ষেত্রে জর্দাটা কিন্তু ভালো হবে না। এবার জর্দাটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা আমি অল্প অল্প করে এরপরে আরও অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচের মতো ঘি। এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর এই গাজরের জর্দাটার মধ্যে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার নেড়ে চেড়ে এই ঘিয়ের মধ্যে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতো গাজরগুলোকে ভেজে নিয়েছি। এরপর যে গাজরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আর অনেকটাই গাজর কমে গেছে। এরপর যে অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টির জন্য চিনি। এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি দিলেই কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটা হবে। সাথে দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, মিষ্টির ব্যালেন্সটা কিন্তু বোঝা যায়। তো নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে কোনো পরিমাণ পানি বা লিকুইড দুধ কিন্তু অ্যাড করতে হবে না। এই চিনির শিরাতেই কিন্তু গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে অল্প আঁচে বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না চিনির শিরাটা শুকিয়ে যায়। তো এখানে বেশ কিছুক্ষণ জাল করে চিনির শিরাটা শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। স্প্যাচুলা দিয়ে চাপলে কিন্তু ঘিটা বেরিয়ে আসছে, এতে করে বোঝা যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব গুঁড়া দুধ আর সাথে ঘি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, এগুলোকে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নেব। এখানে কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। গুঁড়া দুধ আর ঘিটা একসাথে দিলে এখানে মাওয়া তৈরি হবে, আর এই মাওয়ায় এই গাজরের জর্দাটা অনেক বেশি টেস্টি হবে। জর্দাটা মুখে দেওয়া মাত্রই আপনি বুঝতে পারবেন ঘি আর গুঁড়া দুধ মিলে এটা কীরকম মজাদার হয়েছে। তো সেমভাবে আমি বাকি গুঁড়া দুধ আর ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। গাজরের মধ্যে যদি পানি থাকতো তাহলে কিন্তু এরকম টেস্টি হতো না, সেক্ষেত্রে এই গুঁড়া দুধটা কিন্তু গলে গিয়ে গাজরের সাথে মিলিয়ে যেত। তো দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলো দুধ কিন্তু মিশিয়ে নিয়েছি, আর গুঁড়া দুধটা কিন্তু ছোট ছোট দানাদার দেখা যাচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু দানাদার দেখা যেত না, একেবারে গাজরের সাথে মিশে যেত। এখন এই গাজরটাকে কিন্তু আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছ প্যানের গা ছেড়ে আসছে আর ঘিটা কিন্তু বেরিয়ে আসছে। এই পর্যায়ে গাজরের জর্দাটা কিন্তু হয়ে গেছে, তবে এখন নামিয়ে নেব না, আরও কিছুক্ষণ অল্প আছে জাল করে নেব। তো এখন এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিলাম। এখানে কাজু আর পেস্তা বাদাম রয়েছে, চাইলে কিন্তু চীনা বাদাম ভাজাও দেয়া যেত। সাথে আমি কিছু এখানে চাল কুমড়ার মুরগ বানিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, জাস্ট আমার ভালো লাগে তার জন্য। কেউ না চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ গাজরের জর্দাটা কতটা লোভনীয় হয়েছে। তো আরও 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ একেবারে ঝরঝরা হয়েছে জর্দাগুলো। এবার চুলাটা অফ করে দেব, আর একটি প্লেটে তোমাদের সাথে নিয়ে শেয়ার করছি এটা ফাইনালি দেখতে কীরকম হলো। এতে এখানে একটি বাটি নিয়েছি, এখন বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা
জর্দাগুলো কতটা ঝরঝরে হয়েছে, দেখতে কতটা লোভনীয়। এতো বাটিতে নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। এই তো গাজরের জর্দার ফাইনাল লুকটা ছিল এরকম। আমি উপর থেকে আরও কিছুটা চাল কুমড়ার মুরব্বা ছড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। একটি চামচ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, নিয়ে দেখো কতটা ঝরঝরে হয়েছে এই গাজরের জর্দা। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। যারা এখনও না গাজরের জর্দা খেয়েছে, একবার হলেও এই রেসিপিতে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগে। যাকে দিবে সেই কিন্তু খুবই প্রশংসা করবে এই গাজরের জর্দার। আশা রাখছি আজকের এই গাজরের জর্দার রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।